এই যে 2 টন এসির আউটডোরটা দেখতেছেন, এই এসির আউটডোরটা দিয়া এই যে পানির ট্যাঙ্কিটা দেখতেছেন, এই ট্যাঙ্কিটা আমরা মানে কোলেন ওয়াটার চিল ওয়াটারে পরিণত করবো, অর্থাৎ ঠান্ডার জন্য আমরা করবো বা করছি। এখানে সমস্যাটা হচ্ছে কি, এটা থার্মোস্ট্যাটটা খারাপ হয়ে গেছে। তো এই থার্মোস্ট্যাটটা আজকে চেঞ্জ করবো এবং কিভাবে বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আজকে কিভাবে আমরা মনে করেন যে এখান থেকে সেকশন লাইন এবং কি ডিসচার্জ লাইন দেখেন, এখানে সেকশন লাইন এটা এবং কি ডিসচার্জ লাইন এটা সেকশন লাইন গেছে, এটা কয়েল হয়েছে, একটা কপার পাইপ দিয়ে ভিতরে কয়েল হয়েছে ট্যাঙ্কির পানির মধ্যে, এবং কি ডিসচার্জ লাইন অপোজিট আইসা এখানে আমার আপনার এই আউটডোরের সাথে কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। তো এটা হলো একটা কি গ্রে হলো ব্র্যান্ড এসির নামটা। এই 2 টন আউটডোরে দেখতেছেন, এখান থেকে কিন্তু ডাইরেক্ট দেখেন, যেটা আমরা এই আউটডোর থেকে আমরা ইনডোরে চলে যাই, স্প্লিট এসির ইনডোরে চলে যায় অর্থাৎ রুমে থাকে, ওই কয়েলটা আমরা এভাপোরেটর পুরো আমরা মনে করেন যে একটা কয়েল বানাইয়া কয়েল আকৃতিটা রাউন্ড বানাইয়া আমরা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এটা থার্মোস্ট্যাটের সমস্যা হয়ে গেছে। আর এখানে পানিগুলো উঠে খাওয়ায়, এখানে ছোট একটা দেখেন, ছোট একটা মেশিন আছে আরো প্লান, যেটা লবণের পানি থেকে মিঠা পানি তৈরি করে। তো এখানে একটা ওজবা মানে উঠ, যারা আরবি মারাতে বা যে কোনো মিডল ইস্টে আসেন তারা জানেন, আর দেশের থেকে যারা দেখেন তারা ভিডিওটা দেখেন আমরা কিভাবে করি। তো এখানে সম্পূর্ণ কোনো কিছু না, এখানে সেম আপনি যে আউটডোরটা এবং কি ইনডোর থেকে আউটডোরটা আলাদা করবেন। আর শুধু এখানে সেকশন লাইন এবং কি ডিসচার্জ লাইন, সেকশন লাইনে নিয়ে নেবেন, নিয়ে আপনি এভাপোরেটরের মতন সেম আপনি একটা কয়েল বানাবেন, কয়েলটা পানির মধ্যে দিয়ে দিবেন। আমি উঠটা কিন্তু সিঁড়ি দিয়ে উঠটা ভিতরে কিভাবে আসে আমি দেখাবো। তারপর এটা আমি কিন্তু থার্মোস্ট্যাট নিয়ে এসেছি, দেখেন থার্মোস্ট্যাট একটা আমি নিয়ে এসেছি, দেখেন নতুন থার্মোস্ট্যাটে আমার একটা হলো কমন, এটা হলো আমার এই প্লাস টেম্পারেচার, হলো মাইনাস টেম্পারেচার, ঠিক আছে, একটা হলো প্লাস এবং কি মাইনাস। তো আমি এখানে এই ব্রাউন হলো আমার 1 নাম্বার, আর এখানে 4 নাম্বার দিয়ে হইলো আমার এটা আউট হইব, আর 2 নাম্বার হলো আমার মানে মাইনাস টেম্পারেচার, মাইনাস দরকার নেই, আমরা প্লাস টেম্পারেচার দরকার, ঠিক আছে। তো আর সেন্সরটা রাউন্ড ছিল, দেখেন সেন্সরটা আমি অনেক বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 1 মিটার উপরের সেন্সরটা, এই দেখেন 1 মিটার উপরের সেন্সরটা। তো এটা আমি পানির মধ্যে দিয়ে দিব, এটা পানির মধ্যে থাকবো, আর এটা আমার এই জায়গায় থাকবো, যেটা আগে আছে অলরেডি, দেখেন এই যে থার্মোস্ট্যাটটা এবং কি এটা হলো সেন্সরটা কিন্তু আমি খুলে নেব, এই যে দেখেন সেন্সরটা টান দিলে কিন্তু আইতেছে, এই যে দেখেন আগে যেটা ছিল এটাও কিন্তু সেম, এটা টান দিয়ে দিব, এই যে দেখেন সেন্সরটা চলে আসলো, ঠিক আছে। আমি এটা উপরে গিয়ে দেখাবো, এটা সেমে কিন্তু আমার এই যে থার্মোস্ট্যাটটা দেখেন এটা হলো খারাপ হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করবো। আসেন এখন আমরা ট্যাঙ্কের ভিতরে গিয়ে আমি দেখাই একটু, আসেন। তো কয়েলটা এটা আসলে অন্য জন্য করে গেছে, কয়েলটা সুন্দরভাবে করার প্রয়োজন ছিল, আমি দেখছি অলরেডি আরো সুন্দর করা যায়, সুন্দর করা যেত, যেমনি ভাবে মনে করেন যে কন্ট্রাক্টের নিচে ওনারা কাজ করে দিছে। তা আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো কিভাবে আপনার একটা এসির আউটডোর দিয়ে আপনারা বড় বড় ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, আপনারা পানির ট্যাঙ্কি এবং কি পানি আপনারা ঠান্ডা করতে পারেন। তা আমি এই যে ঢাকনাটা খুলতেছি, খুললে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে হেরা রাউন্ড মেরে সেরা মেশিন দিয়ে আপনার ওই ডাইস দিয়ে সেরা রাউন্ড মেরে সেরা একদম রাউন্ড গোল করে দিতে পারতেন, কিন্তু আসলে কিন্তু দেয় নাই। দেখেন ভিতরে কিন্তু পানি আছে। আর এইটা দেখেন এই যে কয়েল, এটা যেটা মনে করেন যে আমার এই এসি আপনার আউটডোর থেকে ইনডোরে এভাপোরেটর থাকে, ইনডোর যে স্প্লিট এসি যে ইনডোরটা থাকে, এটা মনে করেন যে আমার ইনডোর এখানে কিছু নাই, শুধু খালি এই থার্মোস্ট্যাটটা ইউজ হয়েছে। থার্মোস্ট্যাটটা আমি দেখাই দিই আবার আরেকবার, আর সেন্সরটা হলে এভাবে পানির মধ্যে থাকবো, খেয়াল করে দেখেন, ভালোভাবে দেখতে পাচ্ছি কিনা জানি না, খেয়াল করবেন এই যে আমার হাতে এই যে থার্মোস্ট্যাটটা আছে, আর নিচে হলো সেন্সরটা, এই যে দেখেন নিচে হলো সেন্সরটা, যেটা পানির মধ্যে আমরা দিয়ে দিব। এটা ওইদিক দিয়ে যেদিক দিয়ে আমার পাইপটা এসছে হোল দিয়ে আমরা দিয়ে দিব। আর দেখেন পাইপটা এরা ভালোভাবে রাউন্ড করে নাই, যাই হোক এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে খেয়াল করে দেখবেন এই যে পানির নিচে কিন্তু আছে। এটা আবার পানি যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি যে আমরা আউটডোর লাইনটা ডিসকানেক্ট করে দিব, এটা একটা ফ্লট সুইচ ইউজ হয়েছে। ফ্লট সুইচের পানি যখন খালি করবেন, এই যে আমার হাতে এই যে থার্মোস্ট্যাটটা আছে, আর নিচে হলো সেন্সরটা, এই যে দেখেন নিচে হলো সেন্সরটা, যেটা পানির মধ্যে আমরা দিয়ে দিব। এটা ওইদিক দিয়ে যেদিক দিয়ে আমার পাইপটা এসছে হোল দিয়ে দিয়ে দিব। আর দেখেন পাইপটা এরা ভালোভাবে রাউন্ড করে নাই, যাই হোক এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে খেয়াল করে দেখবেন এই যে পানির নিচে কিন্তু আছে। এটা আবার পানি যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি যে আমরা আউটডোর লাইনটা ডিসকানেক্ট করে দিব, এটা একটা ফ্লট সুইচ ইউজ হয়েছে। ফ্লট সুইচের পানি যখন খালি হয়ে যাবে তখন এটা ডিসকানেক্ট করে দিব, ঠিক আছে। তাই আমরা এখন থার্মোস্ট্যাটটা চেঞ্জ করবো। তো চাইলে এখানে কোনো বড় কিছু বিষয় না, কোনো বিষয় না, শুধু খালি আপনি আউটডোরটা ইনডোরটা। গরমের কারণে আমার শরীরে ঘাম পরে মোবাইলের মধ্যে হঠাৎ করে মোবাইল অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো বড় কোনো কাজ না, এটা শুধু আউটডোরটা ইনডোরটা আলাদা করবেন, কইরা সেকশন লাইন আইনা এটাকে কয়েল বানাইবেন, কয়েল বানিয়ে সেরে আবার রিটার্ন নিয়ে সেরে আবার ডিসচার্জ লাইনে জয়েন দিয়ে দিবেন। আর সাথে শুধু এই থার্মোস্ট্যাটটা আপনার কাজ করবো টেম্পারেচার হিসেবে, আউটডোরে অন করবো অফ করবো, বাস ওইটা জাস্ট অতটুকু। আর অবশ্যই যেই ট্যাঙ্কিতে আপনারা যেমন ধরেন পানি সম্পূর্ণ খালি হয়ে গেল, তার মধ্যে যদি আপনার আউটডোরটা যদি আপনার চলতে থাকে তখন মধ্যে সম্পূর্ণ আইস হয়ে যাব, তো এই জন্য আপনি অবশ্যই একটা ফ্লট সুইচ দিবেন যাতে ট্যাঙ্কিটা খালি হলে যাতে আউটডোরে লাইনটা ডিসকানেক্ট করে দেয়। চলেন আমরা এখন থার্মোস্ট্যাটটা কানেকশন করবো, এটা হলো পুরাতন থার্মোস্ট্যাটটা, নতুন থার্মোস্ট্যাটটা কানেকশন করবো এবং কি চালু করবো। বিস্তারিত সঙ্গে থাকুন এবং কি টোটালি আলোচনা করবো, আরো বিস্তারিত যা আছে আলোচনা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকুন এতক্ষণ। এখন কি করবো,
এই যে থার্মোস্টারের যে ব্রাউনটা আমরা কমন উঠামো, তারা এখান থেকে উঠেছে দেখেন, এটা ইয়েলো কালারের কমন নিয়ে গেছে, ব্ল্যাকে রিটার্ন দিছে। তো আমরা কি করবো, আমি সুন্দর একটা ওয়্যার নিয়েছি, আমার স্প্লেটিসির যে ইনডোর এবং কি আউটডোর কমিউনিকেশনের জন্য আমরা যে ওয়্যারটা ইউজ করি, এই ওয়্যারটা খুব ভালো মানের, ওয়াটারপ্রুফের। তো এটা নিয়েছি, আমি এই ওয়্যারটা চেঞ্জ করে দিব। তো আমি ব্রাউনে এখান থেকে আমি একটা কমন লমু এবং কি ব্লুতে আমি রিটার্ন দিব। আর যদি ব্ল্যাকে ইউজ করতে হয়, যদি মাইনাস টেম্পারেচার ইউজ করতে হয়, তাহলে আমরা এটা ব্ল্যাকে ইউজ করলে আমরা মাইনাস টেম্পারেচার ইউজ করতে পারবো। এটা হলো কমন, এটা হলো প্লাস টেম্পারেচার, এটা হলো মাইনাস টেম্পারেচার। তো আমি যেমন ধরেন এই যে আমার 1 নাম্বার হলো কমন, আর 4 নাম্বার হলো আমার এলো প্লাস টেম্পারেচার, ব্ল্যাক হলো মাইনাস টেম্পারেচার। তো মাইনাস টেম্পারেচার আমি ট্যাপ মারে দিব, আমার প্রয়োজন নাই প্লাস টেম্পারেচার রাখবো। এখন আমি কানেকশন করতেছি এবং কি এই ওয়্যারটা আমি ডিসকানেক্ট করে দিব এখন, ঠিক আছে। এই ওয়্যারটা ডিসকানেক্ট করে দিব। এটার থেকে এটাও খুব ভালো হার্ডনার কেবল, চাইলে ইউজ করতে পারি। দেখি কি করা যায়। এটা কি তারা ইনসুলেশন করে দিচ্ছে একবারে, না হয় আমি আবার ইনসুলেশন করতে দিব, প্রয়োজনের সমস্যা নেই, ইনসুলেশন করে দিব। তবে এই ওয়্যারটা খুব ভালো, ওয়াটারপ্রুফ। দেখা যাক, যেহেতু আমি এটা কাটিং করলাম না, অনেক বড় লম্বা ওয়্যারটা নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন, যেটা আমরা ইনডোর থেকে এবং কি আউটডোর কমিউনিকেশনের জন্য, নিউট্রাল এবং কি ফেস এবং কি স্টার্টিং এর জন্য আমরা ইউজ করি এটা। তো চলেন আমরা থার্মোস্টারটা এখন চেঞ্জ করি। এই থার্মোস্টারের সেন্সরটা দেখেন, এই যে সেন্সরটা গেছে, আমি সেন্সরটা এখানে একটু পুশ করে দেবো, পুশ করলে ভিতরে চলে যাব, কারণ চিকন। আর যে মোটা যে সেন্সরটা, এটা আমি আগে একটা আলগি দিয়ে একটু আলতো করে আমি হোলটা একটু যখন স্পেসটা বড় হয়েছে তখন আমি প্রেস করে দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এটা হেডে যখন যে সেন্সরটা আছে যেটা ডিটেক্ট করবো অলরেডি ঠান্ডা এবং কি গরম। তো এটা আমার এখানে চলে আইলে আমি এখানে সুন্দর আগের বক্সটা, পিছনের বক্সটা আমার কোনো প্রয়োজন না, এখানে আমি ফিক্স করে দিব, এখানে আমি ফিক্স করে দিব, ঠিক আছে। আমার এক হাতে মোবাইল, তো আমি একটু কষ্ট হইতেছি, এখান থেকে আমি ঘুরিয়ে আমি এটা ফিক্স করে দিব। এক হাতে মোবাইল আমি এটা ফিক্স করে নিয়ে সুন্দরভাবে। হ্যাঁ, কোনোটা ওয়্যার কিন্তু খুলে নিলাম, আর খুলে নিয়ে এসে কিন্তু আমি দেখাই ব্রাউনের সাথে কিন্তু আমি ব্রাউন দিয়ে দিছি কমন, ব্রাউন এটা আমার কমন ওয়্যার থার্মোস্টাটের। আর এই যে স্টার্টিং ওয়্যার দেখেন ব্লুটা দিয়ে দিছি, এটার সাথে লাক্স মারা ছিল, খুব সুন্দর, একবারে সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন ব্ল্যাকে আমরা ট্যাপ মেরে দিব। এর আগে আমরা একবার চালু করবো ইনশাল্লাহ আউটডোরটা, ঠিক আছে। চালু করে আমি দেখাই দিতেছি। এখন দেখেন বন্ধ আছে, আমি চালু করবো। হ্যাঁ, দেখেন ফ্যানটাও দেখেন স্টপ আছে, এখন আমি চালু করবো। আইসোলেটর অন করলে কিন্তু চালু হয়ে যাব। তো আসুন আমরা আইসোলেটর অন করে আসি। মাশাল্লাহ দেখেন, এই যে আমার চালু হয়ে গেল, এসে ফ্যান ঘুরতেছে দেখতেছেন, এবং কি আমার গামছাটা একটু দিয়ে দেখি, এই দেখেন মাশাল্লাহ খুব ভালো হাওয়া দিতেছে। আমরা এখন ট্যাঙ্কির মধ্যে যাবো, সেন্সরটা আমরা সঠিকভাবে রাখবো, কারণ দেখছেন এই থার্মোস্টারটা কিন্তু আমার অন করছে, থার্মোস্টারটা খারাপ হলে কিন্তু অন হইব না। এই ওয়্যারটা ডিসকানেক্ট করে দিছি, আমার সেকশন লাইন এই গামা শুরু হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। আসেন আমরা ট্যাঙ্কির উপরে যাই এখন। এইভাবে আপনারা একটা আউটডোর দিয়ে আপনি চাইলে এই ট্যাঙ্কির পানি আপনারা কুলিং করতে পারেন। আমরা এখানে ইমারতের মধ্যে অনেক ক্যাম্পের মধ্যেও আছে, এই দেখেন এই যে পানিটা আবার উপরে চলে আসলাম। তো সেন্সরটা আমার পানির মধ্যে গেছে কিনা জানি না, আমি সঠিকভাবে সেন্সরটা আমি পানির মধ্যে দিতে হইব। দেখি সেন্সরটা কোথায় আছে। এই যে আমার সেন্সর যেটা দিচ্ছি এটা আছে। তো অলরেডি পানির মধ্যে চলে গেছে। তারপর আমি স্টেট করতে হবে ধোনাতে দুইটা, যাতে যতটুকু পর্যন্ত নিচে যাইতে পারে অতটুকু পর্যন্ত, ওই লেভেলে যতটুকু পর্যন্ত আমার সেন্সরটা থাকে অতটুকু পর্যন্ত আমি ফ্লট সুইচটা অ্যাডজাস্ট করবো। তো আমি সেন্সরের যে স্টিল ওয়্যারটা এটা আমি সিজা করলি, কারণ এটা দেখতে পাচ্ছেন রাউন্ড বইয়ে আছে। এটা স্ট্রেটলি আমি করে দেবো, একটু ধোনাতে দুইটা একটু আমি সোজা করে নিয়ে তারপরে আবার আসতেছি আপনাদের মাঝে। আমি সেন্সরটা কিন্তু ভিতরে দিয়ে দিছি। তো পানির টেম্পারেচার কিন্তু এই জন্য আমার আউটডোর বন্ধ হয়ে গেছে। চলেন এখানে শেষ, আমরা এখন ভিতরে যাবো, গিয়ে দেখবো কত টেম্পারেচার রাখছি এখানে, ঠিক আছে। তো দেখেন আমরা +30-তে রাখছি, আমরা 30 হইলে হইব না, আমরা মনে করেন যে যেমন 20-তে রেখেন, দেখবেন আউটডোরটা কিন্তু এখন বন্ধ আছে। যখন আমি থার্মোস্টারটা ঘুরাবো তখন দেখবেন আউটডোর কিন্তু আমার চালু হয়ে যাবে, দেখেন এখন কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। চলেন আমরা এটা একটু কমাই দিই, টেম্পারেচার আমার এত হলে চলবো না। এই দেখেন মাশাআল্লাহ চালিয়ে গেছি, দেখেন আমরা কততে রাখবো তারা অনুযায়ী রাখবো, আমি 20-এ রাখলাম আর কি। হ্যাঁ, 20-এ রেখে দিলাম এখন, কারণ হাই টেম্পারেচার এখন, ঠিক আছে। খেয়াল করে দেখবেন আমি 20-এ রেখে দিলাম, ঠিক আছে। এখন দেখেন মাশাআল্লাহ আবার পুনরায় চালু হয়ে গেছে, এই দেখেন পুনরায় আবার চালু হয়ে গেছে। এই যে গাছগুলো দেখছেন গাছগুলো, এই যে হাওয়া গামছাড়া দিয়ে দেখাই, এই দেখেন। তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমার সেকশন লাইনেও কতটুকু ঠান্ডা হাওয়া শুরু হয়েছে দেখছেন। তো এইভাবে আপনারা মনে করেন যে করবেন। দেখেন কাজটা কিন্তু আমার শেষ সম্পূর্ণ করলাম। এখন আমি এটা ইনসুলেশন লাগাই দিব, আর এইটা ইনসুলেশন লাগাই দিব, আর ওয়্যারগুলো রাউন্ড মেরা দিয়ে দিব এখানে। খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করে দিলাম। তো প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আপনারা চাইলে একটা আউটডোর দিয়ে আপনারা পানির ট্যাঙ্কি আপনারা কোল করতে পারেন, ঠিক আছে। তো প্রিয় ভাইয়েরা আমার এইসব ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর প্রচণ্ড গরম কিন্তু, হাই টেম্পারেচারে কিন্তু আমি ভিডিওটা করতেছি, একটু করে ভিডিও করি। হয়তো আমার কথাবার্তার মধ্যে একটু বলতুটি হইতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।